হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আজকে দেখো আমার বারান্দা বাগানে কি সুন্দর দুটো জবা ফুল ফুটেছে। আর গাছ থেকে ফুল তুলে পুজো করার মজাটাই কিন্তু আলাদা। আর এই দেখো আজকে তো বৃহস্পতিবার, তো আমি দেখো লক্ষ্মী ঠাকুরের ঘট পেতে নিলাম। আর গোপুসোনাকেও স্নান করে গোপুসোনার জামা পরিয়ে দিয়েছি। আমার সিংহাসনে দেখো অনেক ঠাকুর, তো সব ঠাকুরকে পুজো দিয়ে এই দেখো গাছের জবা ফুল দুটো শিব ঠাকুরকে আর গোপুসোনাকে দিয়েছি। কি ভালো লাগছে না সাদা জবা ফুল দুটো। আর পুজো দিয়ে এসে দেখো আমি এখানে চলে এসেছি কোল্ড ড্রিঙ্কস একটু খাবো বলে। আর আমার এই কালো কোল্ড ড্রিঙ্কসটা খেতে বেশি ভালো লাগে, আর কোলাটা বেশি একটু পছন্দ করি। তো চলো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই। ঠাকুরের প্রসাদ খেয়ে নিয়েছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস। আর এই দেখো চলে এসেছি কিচেনে। মাংসটা ধুয়ে দেখো আমি ম্যারিনেট করে রেখেছি। তো চলো মাংসটা বসিয়ে দিই। হ্যাঁ দেখি আজকে কিছু ভাবছি স্পেশাল কিছু রান্না করি, বড় মশাইয়ের পছন্দের, ছেলের পছন্দের। মেয়ে খুব একটা পছন্দ করে না, কিন্তু অল্টারনেট করে তো করতেই হয়। মেয়ে একটু রাইস চিলি চিকেনটা বেশি ভালোবাসে, আর ছেলে বর বিরিয়ানিটা ভালোবাসে। তো ওটাই অল্টারনেট করে করে করা হয়। তো আজকে করব বিরিয়ানি করব। তো চলো বিরিয়ানিটা বানিয়ে নিই তোমাদের সাথে গল্প করতে করতে। এদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তোমরা সবাই আজকে কে কোথায় বেরোলে, কি প্ল্যান, কি করছো তোমরা? আজকে তো ছুটির দিন বলে কথা, কিন্তু আমি বাড়িতেই আছি। আপাতত এখনও কোনো প্ল্যান নেই। চলো রান্নাটা করে নিই গল্প করতে করতে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার অনেকটাই কাজ এগিয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আলু সেদ্ধ করে হালকা করে ভেজে নিয়ে নিয়েছি, ঘিটা গরম করে নিয়েছি, আর ভাতটাও হয়ে গেছে। তো চলো বিরিয়ানিটা করে নিই। তোমাদের সাথে এর আগে স্টেপ বাই স্টেপ বিরিয়ানি অনেকবার রেসিপি শেয়ার করেছি, তাই আজকে পুরোটা শেয়ার করলাম না, মানে রেসিপিটা পুরো শেয়ার করলাম না। যদি তোমাদের আবার লাগে তো বলো, আমি অন্য আরেক দিন রেসিপিটা দিয়ে দেবো। এবার আমি লেয়ার বাই করে স্টেপ বাই স্টেপ বিরিয়ানিটা সাজিয়ে নেব। বিরিয়ানি খেতে তোমরা কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু। আর এই দিকে দেখো আমার মোটামুটি বিরিয়ানির রেডি, একদম হাঁড়িটা পুরো সাজিয়ে নিয়েছি। ওপর থেকে একটুখানি এবার কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, একটুখানি জাফরান ভেজানো, একটু দুধে ভেজানো আর কি, যেটা কালারের জন্য একটু, ওটাও সবার লাস্টে আমি দিয়ে দেবো। আর একদম সামান্য মিঠা আতর দিচ্ছি, বেশি গন্ধ ভালো লাগে না মিঠা আতরের। তোমরা কে কীভাবে বিরিয়ানি করো একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ সাজিয়েই বিরিয়ানি করি। তো ওপর থেকে খালি আমার দুধে ভেজানো জাফরানটাই দেয়া বাকি আছে আর কি। তো চলো হাঁড়ি পুরো রেডি। আর এই দেখো আধা ঘন্টা রেখে দিয়েছিলাম একদম সিমে গ্যাসে। তারপরে দেখো আমার বিরিয়ানি রেডি, আর এই যে সার্ভ করছি এবার। তো দেখো কালারটা কি সুন্দর এসেছে, দেখেছো কেমন এসেছে কালারটা বলো তো? আর খাবার পরে আমরা এডিট করছি, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো জানিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।